প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, ইতিহাসের 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল, শক্তিসাম্য নীতির দ্বারাই ইউরোপে কোন দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয়? ফ্রান্স। অপশান সি। হেটাইরা ফিলিপকে যে দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন তিনি হলেন গ্রিস। অপশান এ। শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হলো মালিক ও শ্রমিক। অপশান ডি। স্পিনিং যিনি আবিষ্কার করেন হারগিবস। অপশান বি। দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবক্তা ছিলেন এঙ্গেলস। অপশান ডি। রুশ ভাষায় নারদ শব্দের অর্থ হলো জনসাধারণ। অপশান এ। মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন হিটলার। অপশান ডি। স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন জেনারেল ফ্রাঙ্কো। অপশান সি। দুয়ের দাগে, রাজা রামমোহন রায় সম্পাদিত কোন পত্রিকায় ফ্রান্সের জুলাই বিপ্লব সমর্থন করা হয়েছিল? সংবাদ কৌমুদী পত্রিকায় জুলাই বিপ্লব সমর্থন করা হয়েছিল। ইউটোপিয়া গ্রন্থের লেখক টমাস মোর কোন পত্রিকায় লেনিন বিখ্যাত এপ্রিল থিসিস প্রথম প্রকাশিত করেছিল? প্রাবোদা পত্রিকায়। প্রাবোদা পত্রিকায় প্রথম লেনিন এপ্রিল থিসিস পত্রিকা প্রকাশিত করেছিল। তিনের দাগে, সত্য মিথ্যা। তিনের একের প্রশ্নের উত্তরটি হবে সত্য। শিল্প বিপ্লবের সময় ফ্রান্স বিশ্বের কারখানায় পরিণত হয়েছিল। মিথ্যা। ইংল্যান্ড বিশ্বের কারখানায় পরিণত হয়েছিল। যার পিটার দ্য গ্রেট আধুনিক রাশিয়ার জনক বলা হয়। সত্য। চারের দাগে, বিবৃতি একের অ্যান্সার হবে ব্যাখ্যা 2। বিবৃতি 2-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 2। বিবৃতিগুলো তোমরা দেখে নাও। পাঁচের দাগে, জোল ভেরাইন বলতে কি বোঝো? 161 নম্বর পৃষ্ঠা 87 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জোল ভেরাইন কি? 87 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কী ছিল? 139 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতি ছিল 3টি: ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তিসাম্য নীতি। ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তিসাম্য নীতি, এই 3টি নীতি তোমাদের লিখতে হবে। ঘেটো কাকে বলে? 209 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ঘেটো বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রথম বিশ্বযুদ্ধে গড়ে ওঠা পরস্পর বিরোধী শক্তিজোট দুটির নাম হলো ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি মৈত্রী। ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি মৈত্রী। হুবার মরিটোরিয়াম বলতে কি বোঝো? 301 নম্বর পৃষ্ঠা 108-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 108-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি? 200 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ শেরজাবা হত্যাকাণ্ড। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 6-এর দাগে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হওয়ার 4টি কারণ। 189 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে। টিকা লেখো। ইয়ং ইতালি দল 146 নম্বর পৃষ্ঠা 29-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইয়ং ইতালি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। টিকা লেখো। এপ্রিল থিসিস 275 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 288 নম্বর পৃষ্ঠা 46 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো ভাইমার প্রজাতন্ত্র। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে। সাতের দাগে মিটারনিং ব্যবস্থা কি, কেন তা ব্যর্থ হয়েছিল? 123 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মিটারনিং ব্যবস্থা বলতে কী বোঝো? এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি তোমরা পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। 132 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? উনিশশো 29 খ্রিস্টাব্দে মহামন্দার কারণ ও তার প্রভাব। 265 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি এবং 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণ। পনেরো দাগে 1929 খ্রিস্টাব্দে মহামন্দার ফলাফল। এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নতুন নতুন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে।